কোনো মহামারীর জন্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া দায়ী নয়, বরং দায়ী হলো ব্যক্তিটি নিজেই, বলেছেন ঋষি ক্যান্ট। হোমিওপ্যাথিক চিকিৎসার সারাংশ হলো রোগীকে ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া থেকে মুক্তি দিলেও মুক্তি পায় না রোগ থেকে, বরং রোগ থেকে মুক্তি পেতে হলে তার নিজের নৈতিক চরিত্রের পরিবর্তন ঘটাতে হবে। মহান আল্লাহ তাআলা বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন, অর্থাৎ তাদের অন্তরের মধ্যে রয়েছে রোগ। করোনা ভাইরাস নিয়ে বিশ্ব যখন আতঙ্কিত, ঠিক সেই মুহূর্তে করোনা ভাইরাস প্রতিরোধে হোমিওপ্যাথির কি ভূমিকা, সে বিষয়ে হোমিওপ্যাথির জনক মাহাত্মা হ্যানিম্যান এবং প্রখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ডক্টর ক্যান্টের পরিভাষায় আজকে আমি আলোচনা করব ডক্টর হাফিজুল ইসলাম। বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক। তো করোনা ভাইরাস কাকে আক্রমণ করবে, করোনা ভাইরাস আক্রমণের মূল কারণ কি, এবং হোমিওপ্যাথিতে এর চিকিৎসা কী হতে পারে, এবং করোনা ভাইরাস নিয়ে যারা অত্যন্ত ভীত সন্ত্রস্ত তাদের ক্ষেত্রে আমরা প্রিভেন্ট কি চিকিৎসা ব্যবস্থা প্রদান করতে পারি, সে বিষয়ে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। আজ থেকে 150 বছর আগে ক্যান্ট তার লেকচার ইন হোমিওপ্যাথিতে সুস্পষ্টভাবে বলে গেছে যে মানুষ কখন অসুস্থ হয় কিংবা ব্যাকটেরিয়া বা ভাইরাস মানুষকে কখন আক্রমণ করে, সে বিষয়ে তিনি বলেছেন, ইট ইজ দ্যাট ম্যান বিকামস সিক নট ফ্রম ব্যাকটেরিয়া নর এনভায়রনমেন্ট বাট ফ্রম কজেস ইন হিমসেলফ। তিনি বলেছেন, বহিরাগত কোনো বস্তু দ্বারা ব্যাকটেরিয়া, ভাইরাস বা এনভায়রনমেন্টাল যতগুলো বিষয় রয়েছে এগুলো দ্বারা মানুষ কখনোই রোগে আক্রান্ত হবে না। তাহলে মানুষ রোগে আক্রান্ত হয় কিসের কারণে? তিনি বলেছেন, ফ্রম কজেস ইন হিমসেলফ, বরং মানুষ রোগে আক্রান্ত হয় তার নিজের কারণে। কোভিড বা করোনা ভাইরাস ডিজিজ, এটির জন্য মূলত দায়ী করোনা ভাইরাস। তাহলে এখানে বিষয়টা সাংঘর্ষিক। আমরা বলছি যে করোনা ভাইরাসের কারণে মানুষ রোগে আক্রান্ত হচ্ছে, মরে যাচ্ছে, অথচ তিনি বলেছেন মানুষ ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা কখনোই রোগে আক্রান্ত হয় না, বরং রোগে আক্রান্ত হয় তার নিজের কারণে। তো এই বিষয়টা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি কি বিষয় আমাদের আসতে পারে? তাহলে ক্যান্টের পরিভাষায় বোঝা গেল মানুষের যে রোগগুলো রয়েছে এর মধ্যে ইনফেকশনাল ডিজিজগুলোর জন্য ভাইরাস বা ব্যাকটেরিয়া দায়ী নয়, বরং কোন একটা রোগের কারণে ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া এসে সেখানে বাসা বাঁধে। যেমন মনে করুন কোন একটি প্রাণী মরে গেল, মরে যাওয়ার পর ব্যাকটেরিয়া আসলো, ব্যাকটেরিয়া এসে সেখানে পচন সৃষ্টি হলো। তো পচন সৃষ্টি হয়েছে ব্যাকটেরিয়ার কারণে ঠিকই, কিন্তু ব্যাকটেরিয়া আসলো কেন? ব্যাকটেরিয়া আসলো যে প্রাণীটি মরে গেছে, তো প্রাণীটিকে আগে মরতে হবে, তারপর সেখানে ব্যাকটেরিয়া আসবে, তারপর সেখানে পচন সৃষ্টি হবে। মানুষের শরীরেও ঠিক এমনই কিছু সেল রয়েছে যেগুলো পচন সৃষ্টি হওয়ার জন্য আমরা ব্যাকটেরিয়াকে দোষারোপ করি, তা ঠিকই, কিন্তু বিষয়টা হলো আগে থেকে সেখানে একটা ক্ষেত্র তৈরি হয়ে থাকে এবং পরবর্তীতে সেখানে ব্যাকটেরিয়া অথবা ভাইরাস আক্রমণ করে। ধরুন ভাইরাস বা ব্যাকটেরিয়াগুলো বল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা যেখানেই মাঠ পাবে খেলা শুরু করবে। তো আমাদের শরীরে যদি আমরা সেই খেলার মাঠ তৈরি করে দিই, আমরা নিজেরাই কিন্তু এর জন্য দায়ী। আমাদের শরীরে এই মাঠ যদি আমরা নিজেরাই তৈরি করি, অর্থাৎ ফিল্ড যদি আমরা শরীরের মধ্যে তৈরি করে রাখি, তাহলে সেই ব্যাকটেরিয়া এবং ভাইরাস আমাদের শরীরে আসবে, সেখানে ইমিউন সিস্টেম আর কিছু কাজ করতে পারবে না। বর্তমান চিকিৎসা বিজ্ঞান ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করার জন্য মরিয়া হয়ে উঠেছে, কিন্তু মূলত তারা এই ভাইরাস বা ব্যাকটেরিয়া কেন আসছে, কি কারণে তাদের শরীরে এসে বাসা বাঁধছে, সেই বিষয়টাকে কখনোই গুরুত্ব দেয় না। তাহলে হ্যানিম্যান 200 বছর আগে তিনি বলে গেছেন, ভাইরাস বা ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করলেই ব্যক্তিটি যে রোগ থেকে মুক্তি পাবে এমনটা নয়, বরং এই ভাইরাস বা ব্যাকটেরিয়া যে কারণে তার শরীরে এসে বাসা বেঁধেছে সেই কারণগুলোকে নির্মূল করতে হবে। অ্যালোপ্যাথিতে ভাইরাসটি ধ্বংস করার জন্য চিকিৎসা প্রদান করা হয়, কিন্তু হোমিওপ্যাথিতে চিকিৎসা প্রদান করা হয় যাতে ভাইরাসটি আক্রমণ করতে না পারে। এখানেই হলো হোমিওপ্যাথিক এবং অ্যালোপ্যাথির মধ্যে পার্থক্য। তাহলে আসুন আমরা দেখি যে আমাদের শরীরে ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রমণ করার জন্য যে ফিল্ড তৈরি হয় সেই ফিল্ডগুলো আমরা কিভাবে নিজেরাই তৈরি করে থাকি সেই বিষয়ে চলুন দেখে নেওয়া যাক। তো আমাদের শরীরে করোনার ফিল্ড তৈরি হওয়ার জন্য বা যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার বা যে কোনো মহামারী বা ভয়ঙ্কর ডিজিজ আমাদের শরীরে আক্রমণ করার জন্য এই ফিল্ড তৈরি হয় মূলত মেডিসিনাল পাওয়ারের জন্য। তো মেডিসিনাল পাওয়ার আমাদের শরীরে দুইভাবে আসতে পারে, একটি হলো খাদ্য গ্রহণের মাধ্যমে, আর আরেকটি হলো যে ভুল চিকিৎসার কারণে, অথবা এমন হতে পারে যে দীর্ঘদিন ধরে চিকিৎসা নেওয়ার কারণে সেখানে মেডিসিনাল রিয়াকশন তৈরি হয়, সেই রিয়াকশনের কারণে মানুষের শরীরে করোনার ফিল্ড তৈরি হয়। তো করোনার চিকিৎসা সম্পর্কে যদি আমরা পূর্ব প্রস্তুতি নিতে চাই, আমাদের শরীরে যদি করোনা কিংবা যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার ফিল্ড নষ্ট করতে যাই, তাহলে আমাদেরকে অবশ্যই কী করতে হবে? এই মেডিসিনাল পাওয়ারকে নষ্ট করতে হবে।
যেটি বিজ্ঞানী মহাত্মা হানিম্যান অর্গাননের 33 নম্বর সূত্রে বলে গেছেন যে আমাদের শরীরের মধ্যে যতগুলো ইনফেকশাস ডিজিজ রয়েছে কিংবা যতগুলো রোগ রয়েছে সব রোগ শক্তির থেকে সবচেয়ে বড় ভয়ঙ্কর শক্তি হলো মেডিসিনাল পাওয়ার। এই মেডিসিনাল পাওয়ারের কারণে আমাদের শরীরে রোগ উৎপাদন হয় এবং সেটাকে আমরা বলবো পোস্ট ট্রমা সিনড্রোম। ট্রমার মধ্যে রয়েছে যেমন মেন্টাল ট্রমা, ফিজিক্যাল ট্রমা অথবা মেডিসিনাল ট্রমা। তো এটা হচ্ছে মেডিসিনাল ট্রমা। তো সব থেকেই ভয়ঙ্কর বিষয় হলো মেডিসিনাল পাওয়ার। এই মেডিসিনাল পাওয়ার আমাদের শরীরে করোনা ভাইরাসের ফিল্ড তৈরি করে থাকে। তাহলে এই ফিল্ডকে রিমুভ করার জন্য আমাদের অবশ্যই মেডিসিনাল পাওয়ারকে আগে দূরীভূত করতে হবে। এই মেডিসিনাল পাওয়ার এতই ভয়ঙ্কর যে আপনারা দেখে থাকবেন এই মেডিসিনাল পাওয়ারের কারণে ভবিষ্যতে অসংখ্য শিশু প্রতিবন্ধী হতে যাচ্ছে। যেহেতু আমি প্রতিবন্ধী শিশুদের চিকিৎসা দিয়ে থাকি, এই প্রতিবন্ধী শিশুদের জন্য সবচেয়ে যে বিষয়টি দায়ী এটি হলো মেডিসিনাল পাওয়ার বা মেডিসিনাল ট্রমা। এমনকি আমাদের শরীরে যে ভাইরাস এবং ব্যাকটেরিয়াগুলো আক্রমণ করতেছে সেটাও মূলত আমাদের মেডিসিনাল পাওয়ারের কারণে। আমরা এতদিন থেকে যে ওষুধ খাচ্ছি, খাবার খাচ্ছি, খাদ্যের মধ্যে মেডিসিন, সব জায়গায় যেন মেডিসিন। মাছ খাচ্ছি, মাছের মধ্যেও মেডিসিন। আপনি মাংস খাচ্ছেন, মাংসের মধ্যেও মেডিসিন। কোথায় মেডিসিন ছাড়া কোন খাদ্যটি রয়েছে? এইভাবে মেডিসিনগুলো আমাদের শরীরে একটা জটিল পর্যায় সৃষ্টি করে এবং এই মেডিসিনাল পাওয়ারগুলো এতই ভয়ঙ্কর হবে যে আমাদের শরীরের মধ্যে এমন ফিল্ড তৈরি করে থাকবে সেখানে যে কোনো ভাইরাস খুব সহজেই আক্রমণ করবে। আমরা প্রতিনিয়ত অসংখ্য ভাইরাস বা ব্যাকটেরিয়ার মধ্যেই বসবাস করছি। এই ভাইরাস বা ব্যাকটেরিয়াগুলো আমাদের কোনো ক্ষতি করতে পারবে না যদি আমাদের শরীরের মধ্যে এই ফিল্ড তৈরি করা না থাকে। আর এই ফিল্ড তৈরি করা অর্থ হলো ভাইটাল ফোর্স দুর্বল হওয়া। এজন্য আমাদের শরীরের মধ্যে ভাইটাল ফোর্সকে ইনক্রিজ করতে হবে যাতে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া আমাদের শরীরের মধ্যে আক্রমণ না করে। এজন্য কী কী ব্যবস্থা গ্রহণ করতে হবে চলুন বন্ধুরা এর পরবর্তীতে আলোচনা করা যাক। তো বন্ধুরা আরও আরেকটি বিষয়ে বলি যে আমাদের শরীরে করোনা ভাইরাস বা যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার ফিল্ড তৈরি হওয়ার জন্য আরেকটা বিষয় দায়ী, সেটি হচ্ছে মরবিফিক নক্সিয়াস এজেন্ট। মরবিফিক নক্সিয়াস এজেন্ট হলো অনিষ্টকর শক্তি, যে শক্তিগুলো আমাদের শরীরে রোগ উৎপাদন করে। তো হ্যানিম্যান এই শক্তির নাম দিয়েছেন সোরিক মায়াজম। সোরিক মায়াজম আমরা জানি, সোরিক মায়াজম আমাদের শরীরে রোগ উৎপাদন করার জন্য দায়ী। তো এই সোরিক মায়াজমের সংজ্ঞা বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে দিয়েছেন। বিজ্ঞানী ক্যান্ট বলেছেন সোরা ইজ দ্য বিগিনিং অফ অল ফিজিক্যাল সিকনেস। তো সোরা হলো সকল দৈহিক রোগের সূচনা, অর্থাৎ সোরা দিয়েই সকল রোগ সূচনা হয়। তাহলে এই যে এখানে বলা হয়েছে মরবিফিক নক্সিয়াস এজেন্ট অর্থাৎ রোগ সৃষ্টিকারী অনিষ্টকর শক্তি, এই তাহলে সোরাই হচ্ছে রোগ সৃষ্টিকারী অনিষ্টকর শক্তি। তাহলে আমরা বলতে পারি এই মরবিফিক নক্সিয়াস এজেন্ট হলো সোরিক মায়াজম। বিজ্ঞানী ক্যান্ট তার লেজার রাইটিংয়ের 654 নম্বর পেজে বলেছেন দুষ্ট মন এবং দুষ্ট ইচ্ছা নিয়ে যারা জীবনযাপন করে তাদের উপর এক প্রকার খারাপ প্রভাব পড়ে, আর এই খারাপ প্রভাবকেই সোরা বলা হয়। এই সোরিক মায়াজমের কিছু উদাহরণ আপনাদের দিব। ধরুন আপনি কোনো কোম্পানিতে চাকরি করেন কিংবা কোনো সরকারি চাকরিজীবী, আপনাকে কয়েক লক্ষ টাকার একটা প্রজেক্ট হাতে দেওয়া হলো। যদি আপনি এই কাজগুলো দুর্নীতি ছাড়াই কাজগুলো করতে পারেন তাহলে বুঝতে হবে আপনার শরীরে সোরিক মায়াজম প্রকট নেই, আপনার শরীরে এই করোনা ভাইরাসের ফিল্ড তৈরি হয় নাই। যদি আপনি এই প্রজেক্টটি দুর্নীতির মাধ্যমে নিজে আত্মসাৎ করার চেষ্টা করেন কিংবা অনৈতিক কার্যক্রমের মাধ্যমে আপনি আপনার দায়িত্ব পালন করেন তাহলে বুঝতে হবে আপনার শরীরের মধ্যে সোরিক মায়াজম প্রকট অবস্থায় রয়েছে। আপনার শরীরেই যে কোনো রোগ, যে কোনো ভাইরাস খুব সহজেই আক্রমণ করবে, কারণ আপনার শরীরে একটি ক্ষেত্র তৈরি করা হয়ে গেছে। আরও একটি বিষয়, আপনি যদি সত্যটাকে সত্য বলতে পারেন, মিথ্যাটাকে মিথ্যা বলতে পারেন, এমনকি আপনার কাছে সত্য বিষয়গুলো যদি সত্য মনে হয়, মিথ্যা বিষয়গুলো যদি মিথ্যা মনে হয়, তাহলে বুঝতে হবে আপনার শরীরে সেই করোনা ভাইরাসের ফিল্ড তৈরি করা হয়নি এবং আপনার শরীরে সোরিক মায়াজম প্রকট নয়। যদি আপনি সত্য মিথ্যা কোনো কিছুই যদি আপনি বুঝতে না পারেন কিংবা বুঝেও যদি আপনি সে অনুযায়ী যদি আপনি চলতে না পারেন, এমনকি আপনার নিজের আত্মসাৎ করার চেষ্টা করেন, অনৈতিক কাজকর্ম করেন, মানুষকে ঠকানোর চিন্তা করেন, এমনকি চুরি ডাকাতি খুন খারাপি যতগুলো বিষয় রয়েছে, মানুষকে হত্যা করা, মানুষকে অন্যায়ভাবে খুন করা, জেনা ব্যভিচার যতগুলো বিষয় রয়েছে, যতগুলো অনৈতিক কুকর্ম কাজকর্ম রয়েছে, আপনার সেন্সেশন এবং ফাংশন যদি অ্যাডমাইরেবল না হয়, অর্থাৎ আপনার সকল কাজ যদি প্রশংসনীয় না হয়, আপনার কাজকর্মগুলোকে যদি সমাজের মানুষ ঘৃণা করে, আপনার কাজের মধ্যে যদি ত্রুটি থাকে, যদি নিন্দনীয় কোনো কাজ থাকে, আপনার চালচলন, আচার ব্যবহার, খাওয়া দাওয়া সব বিষয়ে যদি আপনি
অ্যাডমাইরেবল না হন বা প্রশংসনীয় না হন, তাহলে বুঝতে হবে আপনার শরীরে শরিক মায়োজম প্রকট, আপনার শরীরে এই করোনার ফিল্ড তৈরি হয়ে আছে। তাহলে এই করোনা থেকে বাঁচার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে, আপনাকে সঠিক পথে আসতে হবে, সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে, যেটা অন্যায় সেটা করা যাবে না। এই সকল বিষয় ভেবে চিন্তে যদি আপনি নিজেকে একটা সহজ পথে পরিচালিত করতে পারেন, তাহলে বুঝতে হবে আপনার শরীরের মধ্যে শরিক মায়োজম প্রকট নেই, আপনার শরীরে কোনো ফিল্ড তৈরি হয়নি করোনা ভাইরাসের, আপনাকে করোনা আক্রমণ করবে না। এমনকি এই হারমোনিয়াস বা ফ্রিডম সেন্সেশনে কখনোই কোনো রোগ আক্রমণ হয় না। আর এটাই হলো হোমিওপ্যাথির মূল ভিত্তি বা মূল বিশ্বাস। তাহলে আজকে আপনি বুঝতে পারছেন যে করোনা কাকে আক্রমণ করবে, এই ভাইরাস বা ব্যাকটেরিয়াগুলো কাকে আক্রমণ করবে। এটা আমি বলিনি, এটা বিজ্ঞানী ক্যান্ট বলেছেন, মাহাত্মা হ্যানিম্যান বলেছেন। হ্যানিম্যানের ভাষায় আমি বলছি, শুধু আমি আমার কথাগুলো বানিয়ে বলছি না। আমাদের কাজ যদি প্রশংসনীয় না হয়, তাহলে বুঝতে হবে আপনার শরীরে সেই করোনার ফিল্ড তৈরি হয়ে আছে। আরেকটি বিষয় হয়েছে ইনফেকশাস মায়োজম। ইনফেকশাস মায়োজম বলতে কি বোঝানো হয়েছে? এই ইনফেকশাস মায়োজমগুলো মূলত আমাদের শরীরে করোনার ফিল্ড তৈরি করে দেয় এবং আমাদের শরীরে যতগুলো ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রমণ করে, এই ইনফেকশাস মায়োজম এর অন্যতম কারণ। তাহলে আমরা তিনটা কারণ দেখলাম। একটি হলো মেডিসিনাল পাওয়ার, অপরটি হচ্ছে মরবিফিক নক্সিয়াস এজেন্ট, যেটিকে আমাদের মানসিক চিন্তার পরিবর্তন বা অনৈতিক চিন্তা শক্তি, অনৈতিক কাজকর্ম, এগুলি হচ্ছে মরবিফিক নক্সিয়াস এজেন্ট, যেটিকে আমরা শরিক মায়োজম বলি। আরেকটি বিষয় হচ্ছে ইনফেকশাস মায়োজম, যেগুলো সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বা সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে থাকে। আমরা যদি অবৈধভাবে জেনা ব্যভিচারে লিপ্ত হই, তাহলে সেক্ষেত্রে ইনফেকশাস মায়োজমগুলো আমাদের শরীরে আক্রমণ করবেই করবে। কেউ যদি অবৈধভাবে সেক্সুয়াল কন্ট্যাক্টের সাথে জড়িত হয়, তাহলে তাদের শরীরে এমন একটি ক্ষেত্র তৈরি হয়ে থাকে, সেখানে যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া খুব সহজেই আক্রমণ করবে এবং তার ভাইটাল ফোর্স দুর্বল হওয়ার কারণে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ করার ক্ষমতা থাকে না। তাই করোনা ভাইরাস হোক বা যে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস হোক, তার শরীরে খুব সহজেই আক্রমণ করে থাকে। এজন্য অবৈধ মেলামেশা থেকে নিজেকে সংযত রাখুন। আর পিতামাতার শরীরে যদি ইনফেকশাস ডিজিজগুলো এভাবে প্রখর অবস্থায় থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের সন্তানেরা প্রতিবন্ধী হয়ে থাকে। এই প্রতিবন্ধী সন্তানের জন্য যে বিষয়গুলো দায়ী, তার মধ্যে একটি হলো মেডিসিনাল পাওয়ার এবং অপরটি হলো এই ইনফেকশাস ডিজিজগুলো। বর্তমান সমাজে জেনা, ব্যভিচার, সমকামিতা, যেই সমকামিতার জন্য আল্লাহ তাআলা একটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন, সেই সমকামিতা বর্তমান সমাজে যুবকদের মাঝে অহরহ চলছে। তাহলে এই ইনফেকশাস মায়োজম আসে অবৈধভাবে সেক্সুয়াল কন্ট্যাক্ট করলে। তো সেক্সুয়াল কন্ট্যাক্ট করলে যে কয়েকটি বিষয় আসে, সেগুলো হচ্ছে সাইকোটিক মায়োজম। তো সাইকোটিক মায়োজম হলো গনোরিয়াল ইনফেকশন, বংশগতভাবেও আসতে পারে অথবা নিজে অর্জনের মাধ্যমেও মানুষের শরীরে প্রবেশ করে থাকে। বংশগতভাবে যদি এই সাইকোটিক মায়োজম বা গনোরিয়াল ইনফেকশন শরীরের মধ্যে প্রবেশ করে, তাহলে সেটা আমাদের শরীরে এত বেশি ক্ষতিকর নয়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো যদি সে নিজেই অবৈধ মেলামেশার মাধ্যমে এই ভাইরাসগুলো, ব্যাকটেরিয়াগুলো তার শরীরে প্রবেশ করিয়ে থাকে। গনোরিয়াল ইনফেকশন কিংবা সিফিলিটিক ইনফেকশন দেখে এই মায়োজমগুলো নির্বাচন করা ঠিক নয়, যেহেতু মায়োজমগুলো তাদের নৈতিক চরিত্রের পরিবর্তন ঘটায়। অর্থাৎ মায়োজমগুলোর মাধ্যমে যেহেতু জীবন দর্শন পরিবর্তন হয়, সেহেতু জীবন দর্শন দেখে এই মায়োজমগুলো নির্ণয় করতে হয়। তবে শুধুমাত্র যদি নিজে অর্জিত হয়, সেক্ষেত্রে প্যাথোলজিক্যাল দিককে বিবেচনা করা যেতে পারে। তাহলে ইনফেকশাস ডিজিজের মধ্যে হচ্ছে সাইকোটিক মায়োজম, যেটি গনোরিয়াল ইনফেকশনের মাধ্যমে আসে, আর অপরটি হলো সিফিলিটিক মায়োজম। এই সিফিলিটিক মায়োজমটি দুইভাবে আমাদের শরীরে আসে। একটি হলো পিতামাতার শরীর থেকে কিংবা তাদের শরীরে এই সকল ভাইরাস বা ব্যাকটেরিয়া শরীরের মধ্যে বিদ্যমান থাকে, তাহলে তাদের পরবর্তী জেনারেশনে এই ব্যাকটেরিয়াগুলো তাদের শরীরে দেখা দিবে। এবং এই সিফিলিটিক মায়োজম আরও একটি অন্যতম উপায় হলো নিজে অর্জিত। কেউ যদি অবৈধভাবে সেক্সুয়াল কন্ট্যাক্ট করে, তাহলে এই সিফিলিটিক মায়োজম তাদের শরীরে আক্রমণ করতে পারে। আমি যেহেতু যৌন রোগের চিকিৎসা দিয়ে থাকি, এমন কোনো যৌন রোগী পাইনি যারা সমকামিতা কিংবা অবৈধ মেলামেশার সাথে জড়িত নেই। তবে হ্যাঁ, দুই একটি বিষয় ভিন্ন থাকতে পারে। আরও একটি বিষয় হলো টিউবারকুলার ডায়াথিসিস, যেটি আমাদের শরীরের মধ্যে জেনেটিকভাবে বংশ পরম্পরায় চলে আসে। এবং করোনা ভাইরাস ইনফেকশনের জন্য এই
টিউবারকুলার ডায়াথেসিস মূলত প্রত্যক্ষভাবে দায়ী। তাহলে আমার একটি মাত্র ভুল আমার বংশ পরম্পরায় এই ক্ষতিকর দিকগুলো বয়ে নিয়ে যাবে। তাহলে আপনারা কেন আজও সতর্ক হননি? কেন অবৈধ মেলামেশার সাথে নিজেকে জড়িয়েছেন? এবং এই সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে যে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজগুলো আমাদের শরীরে প্রবেশ করে থাকে, এগুলো অত্যন্ত ভয়াবহ। যে লোকটির গনোরিয়ার ইনফেকশন হয়েছে তার গনোরিয়া সেরে গেছে, কিন্তু শেষ পর্যন্ত তার দেখা গেল প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি হয়েছে, বৃদ্ধ বয়সে এসে প্রস্রাব আসতেছে না, ক্যাথেটার লাগাতে হয়, অপারেশন করতে হয়। তো এই সকল বিষয় মূলত গনোরিয়াল ইনফেকশনের কারণে হয়ে যাচ্ছে, যদিও সেই রোগটি ইনজেকশন দেওয়ার মাধ্যমে সেরে গেছে, কিন্তু পরবর্তীতে তার শরীরে ক্ষতি করেই ছাড়ছে। এমনকি হতে পারে শেষ পর্যায়ে এসে সেক্সুয়াল উইকনেসে ভুগতে হয়। তো এই যে বিষয়গুলো, এগুলো মূলত আমাদের এই ছোট ছোট ভুলগুলো, আমি ছোট ভুল বলবো না, এটা সবচেয়ে ভয়ঙ্কর ভুল এবং সবচেয়ে বড় ভুল। এই ভুলগুলোর কারণে আমাদের জীবনে শেষ পর্যায়ে গভীর অমানুষা বয়ে আনে। আমাদের শরীরে যতগুলো ভয়ঙ্কর রোগ রয়েছে, এই রোগগুলো মূলত কোনো না কোনোভাবে এই কাজগুলোর সাথে জড়িত এবং এই কাজগুলোর ক্ষতিকর প্রভাব। তাহলে এই টিউবারকুলার ডায়াথেসিস এটা দুইটা বিষয় যদি একসাথে যুক্ত হয়, যেমন ধরুন শরিক মায়াজম এবং সিফিলিটিক মায়াজম, এই দুইটা মায়াজম যখন কারো শরীরে প্রকট অবস্থায় থাকবে, তাদের ক্ষেত্রে টিউবারকুলার ডায়াথেসিস অর্থাৎ এই মায়াজমটি বিদ্যমান থাকবে। বর্তমান করোনা ভাইরাস হলো টিউবারকুলার ডায়াথেসিস, যেটি শরিক এবং সিফিলিটিক মায়াজম একসাথে যুক্ত হয়ে গঠিত হয়। আর এই টিউবারকুলার ডায়াথেসিসের কারণে করোনা ভাইরাস মানুষের শরীরে আক্রমণ করে। এজন্য ডক্টর শ্যামল কুমার স্যার বলেন, করোনা মে বি পুট অন আন্ডার টিউবারকুলার ডায়াথেসিস, বাট ইউ শুড নো দ্যাট কার্বোভেস is the most powerful anti-tubercular medicine. So carbovex must be used as preventive as well as curative for coronavirus infection. করোনাকে টিউবারকুলার ডায়াথেসিসের আওতায় আনা যেতে পারে, তবে আপনার জানা উচিত যে কার্বোভেজই সর্বাধিক শক্তিশালী অ্যান্টি-টিউবারকুলার মেডিসিন। সুতরাং কার্বোভেজ করোনা ভাইরাস সংক্রমণের জন্য প্রতিরোধমূলক, পাশাপাশি নিরাময়ক হিসেবে অবশ্যই ব্যবহার করতে হবে। ডক্টর শ্যামল কুমার দাস, ইন্ডিয়া। তাহলে টিউবারকুলার ডায়াথেসিস সহ এই সকল বিষয় কারো শরীরে যদি প্রকট অবস্থায় থাকে, কেউ যদি নৈতিক চরিত্রের মাধ্যমে এই সকল বিষয় অর্জন করে, তাহলে তাদের ক্ষেত্রে ভাইটাল ফোর্স দুর্বল হয়ে যায় এবং এই দুর্বল ভাইটাল ফোর্স বিশিষ্ট শরীরে করোনা ভাইরাস শুধু নয়, যে কোনো ভাইরাস, যে কোনো ব্যাকটেরিয়া, যে কোনো রোগ, যে কোনো জটিল রোগ, ক্যান্সার, আলসার, যক্ষা, এই সকল বিষয় আপনাকে আক্রমণ করবে। তাহলে এই ফিল্ডগুলোর জন্য দায়ী কে? আপনি না। এই সূত্রটি আমি হোমিওপ্যাথিক অর্গানন অফ মেডিসিনের 33 নম্বর সূত্র থেকে বর্ণনা করছি। ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাস আর দ্য রেজাল্ট অফ দ্য ডিজিজ, এটা ক্যান্ট তার ফিলোসফিতে বলেছেন। এই ব্যাকটেরিয়া এবং ভাইরাসগুলো হলো রেজাল্ট অফ দ্য ডিজিজ, অর্থাৎ ডিজিজের ফল। তাহলে ডিজিজ কি? ডিজিজ হলো এগুলো: শরিক মায়াজম, সাইকোটিক মায়াজম, সিফিলিটিক মায়াজম, টিউবারকুলার ডায়াথেসিস এবং পোস্ট ট্রমা সিন্ড্রোম, যেগুলো মেডিসিনাল রিঅ্যাকশন। এই মেডিসিনাল রিঅ্যাকশন এবং এই বিষয়গুলো হচ্ছে মূল ডিজিজ। তো আমরা যতগুলো রোগ বলি, ক্যান্সার, আলসার, যক্ষা বা যতগুলো রোগ বলি, এগুলো রোগ নয়, এগুলো ট্রু ডিজিজ নয়, এগুলো হচ্ছে রেজাল্ট অফ দ্য ডিজিজ। ট্রু ডিজিজ সেটা হলো এই পোস্ট ট্রমা সিন্ড্রোম, যেটাকে মেডিসিনাল পাওয়ার বলবো, মরবিভিক নক্সিয়াস এজেন্ট, যেটাকে শরিক মায়াজম বলবো, এবং ইনফেকশাস ডিজিজ, ইনফেকশাস মায়াজম, যেটা হচ্ছে সাইকোসিস মায়াজম, সিফিলিটিক মায়াজম এবং টিউবারকুলার ডায়াথেসিস। বিজ্ঞানী মহাত্মা হানিম্যান এগুলোকে ট্রু ডিজিজ বলেছেন। এই ট্রু ডিজিজের কারণে আমাদের শরীরে রোগ হয়ে থাকে। তাহলে ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত কোনো রোগই মূল রোগ নয়, বরং মূল রোগ হলো মানুষের নৈতিক চরিত্রের অবক্ষয়। যেমন মহান আল্লাহ তাআলা বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন, অর্থাৎ তাদের অন্তরের মধ্যে রয়েছে রোগ। শুধু কেনর উত্তর খোঁজো, শুধু কেনর উত্তর খোঁজো, বাকি কিছু দরকার নেই। করোনাকেও কেনর মধ্যেই ঢুকিয়ে দাও। তাই যদি না হতো, চীনে করোনা হয়েছে, সবার তো হয়নি। কয়েক কোটি মানুষের দেশ, কয়েক হাজার মানুষের হয়েছে বা লাখো মানুষের হয়েছে, সবার কেন হলো না? কেন? কেন তোমার করোনা নিয়ে ভয় হচ্ছে? কেন? তোমার যাদের করোনা নিয়ে ভয় হচ্ছে, এদেশে ঢুকলে তোমার আগে হবে, কারণ তোমার ভাইটাল ফোর্স দুর্বল। আমরা ভয় পাই তখন যখন ভাইটাল ফোর্স দুর্বল হয়। আমার আগে পর্যন্ত ভাইটাল ফোর্স খায় না, মাথায় দেয়, কেউ জানতো না। অথচ সেই ভাইটাল ফোর্সকে দিয়ে প্রেসক্রিপশন করতে হয়। কেন? না,
কেন মানুষটার মধ্যে ভয় ঢুকেছে, কেন মানুষটার মধ্যে দুশ্চিন্তা ঢুকেছে, কেন মানুষটার মধ্যে খারাপ চিন্তা ঢুকেছে। দেখছো আমার ক্যান্সার হবে না তো, কেন কেন আমার বাবার হয়েছে, মায়ের হয়েছে, তা আপনার কেন হবে? তো অন্য ভাই বোন তো আছে, তো তারা তো বলে না। আমার তো ভয় হয়। কেন আমার ভয় হয় ডাক্তারবাবু? ওর ক্যান্সার হয়েই রয়েছে, প্রকাশ পেতে বাকি। তুমি ভাইটাল ফোর্সকে স্টিমুলেট করো। ও বলবে, আমি তো অনেকে জিজ্ঞেস করি, কী করছি ক্যান্সারটা কী হলো? বললো আপনার যত বাজে কথা। হ্যালো, তুমি বলো সত্যি কথা। ওসব ভাবি না এখন। তাহলে কেন না ভাবেন? এই জন্যে তখন ভাইটাল ফোর্স দুর্বল ছিল। আমি ট্রিটমেন্ট করে ভাইটাল ফোর্সকে সবল করে দিয়েছি। দিস ইজ দ্য আইডিয়া। ফলে কেন কেন আর কেন। তো চলুন বন্ধুরা দেখে নেই আমরা কিভাবে করোনা ভাইরাসের চিকিৎসা দিতে পারি। রিয়াল হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের মাধ্যমে করোনা ভাইরাসকে ধ্বংস করার জন্য কোনো ওষুধ প্রয়োগ করা হয় না। আমাদের প্রত্যেকের শরীরে যে ভাইটাল ফোর্স রয়েছে, সেই ভাইটাল ফোর্সেরই একমাত্র রয়েছে ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ করার ক্ষমতা। কেবলমাত্র তাকে স্টিমুলেট করে দিতে পারলেই যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার হাত থেকে আমাদের শরীরকে রক্ষা করবে। তাহলে করোনা ভাইরাসের চিকিৎসা দিতে হলে আমাদেরকে অবশ্যই সেই মেডিসিনাল পাওয়ারকে রিমুভ করতে হবে। মেডিসিনাল পাওয়ারকে রিমুভ করার জন্য যে মেডিসিনটা বা পোস্ট ট্রমা সিনড্রোমের যে মেডিসিনটা, সেটি হলো কার্বোভেজ। এই কার্বোভেজ মেডিসিনটা যে কোনো মেডিসিনাল রিয়াকশনকে দূরীভূত করে। এটি আপনি পরীক্ষা করে দেখতে পারেন যে মেডিসিনাল রিয়াকশনকে দূরীভূত করতে পারে অনেক মেডিসিন রয়েছে, তার মধ্যে সবচেয়ে ভালো মেডিসিন হলো কার্বোভেজ। অপরদিকে কার্বোভেজ অ্যান্টিটিউবারকুলার মেডিসিনও বটে। যাদের ক্ষেত্রে টিউবারকুলার ডায়াথিসিস 90% প্রকট অবস্থায় থাকে, তাদের ক্ষেত্রে এই কার্বোভেজই প্রয়োগ করতে হয়। আর এটি রিয়াল হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের অন্যতম রুলস। তো আপনি এর সঠিক ব্যবহার না জানলে কখনোই ব্যবহার করবেন না, কারণ যদি হঠাৎ করে রোগ বেড়ে যায় তাহলে কি করতে হবে সেই বিষয়গুলো সম্পর্কে ভালো তথ্য জানা না থাকলে এই ওষুধগুলো সহজে প্রয়োগ করবেন না। আর দ্বিতীয় কথা হলো, পোস্ট ট্রমা সিনড্রোমের পরে যে বিষয়টাকে আমাদের বিবেচনায় নিতে হবে সেটি হলো সোরিক মায়াজম। এই সোরিক মায়াজমের চিকিৎসা দ্বিতীয়ত দিতে হবে। বর্তমান যে মহামারী চলছে, এই মহামারীর জন্য কারা এই রোগগুলোতে সবচেয়ে বেশি আক্রান্ত হবে, সেটি হলো মিক্সড মায়াজমের রোগীরা, যাদের শরীরে সকল মায়াজম একসাথে বিদ্যমান রয়েছে, অথবা যাদের শরীরে একদম ভাইরাস বা ব্যাকটেরিয়ার জন্য সুন্দর একটা ক্ষেত্র তৈরি করা হয়ে গেছে, বা নিজেরাই তাদের কাজকর্মের মাধ্যমে, চিন্তা, কুবাসনা এবং অনৈতিক ক্রিয়াকলাপের মাধ্যমে তাদের শরীরে যারা ফিল্ড তৈরি করেছে, বা মিক্সড মায়াজম যাদের শরীরে রয়েছে, কেবলমাত্র তারাই এই মহামারীতে আক্রান্ত হবে। এবং এই মহামারীতে আক্রান্ত হলে সেক্ষেত্রে বিজ্ঞানী মহাত্মা হ্যানিম্যান অর্গান অফ মেডিসিনের 232 নম্বর সূত্রে বলেছেন, এই মিক্সড মায়াজমের ক্ষেত্রে রোগীদের চিকিৎসা দিতে হলে অবশ্যই সর্বপ্রথম অ্যান্টিসোরিক ওষুধ প্রয়োগ করতে হবে, তারপর প্রয়োগ করতে হবে অ্যান্টিসাইকোটিক, তারপরে অ্যান্টিসিফিলিটিক। তো এই বিষয়টা তিনি ওখানে বলেছেন যে চিররোগ বিধান গ্রন্থে তিনি এই কথাগুলো বলে দিয়েছেন। এবং এই মিক্সড মায়াজমের ক্ষেত্রে আমাদের চিকিৎসা দিতে হলে অবশ্যই আমাদের মেডিসিনাল পাওয়ারকে আগে রিমুভ করতে হবে, তারপরে হচ্ছে সোরিক মায়াজমকে রিমুভ করতে হবে, অথবা সোরিক মায়াজমকে প্রসন্ন অবস্থায় নিয়ে যেতে হবে। এবং ডক্টর শ্যামল কুমার দাস স্যারের রিয়াল হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের মাধ্যমে যদি আমরা চিকিৎসা দিতে যাই, তাহলে অবশ্যই সোরিক মায়াজমের পরবর্তী ধাপেই হলো পোস্ট র্যাবিস সিনড্রোম। এবং এই পোস্ট র্যাবিস সিনড্রোমের অন্যতম ওষুধ হলো হাইড্রোফোভিনাম। তাহলে আমরা এভাবে যদি চিকিৎসা প্রদান করি এবং ফিল্ডকে রিমুভ করে দেই, তাহলে আমরা করোনা ভাইরাস থেকে মুক্তি পাবো, কিংবা কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস অথবা যে কোনো জটিল রোগ তার শরীরে আক্রমণ করতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে মূল রোগ বলতে ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত রোগকে বোঝায় না, বরং মূল রোগ হলো মানুষের চারিত্রিক বা নৈতিকতার অভাব। তাহলে ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত কোনো রোগই মূল রোগ নয়, বরং মূল রোগ হলো মানুষের নৈতিক চরিত্রের অবক্ষয়। আমরা প্রতিনিয়ত অসংখ্য ব্যাকটেরিয়া এবং ভাইরাসের মধ্যে বসবাস করছি। কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া আমাদের আক্রমণ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমাদের নৈতিক চরিত্রের অবক্ষয় করার মাধ্যমে আমাদের ইমিউন সিস্টেমকে ক্ষতিগ্রস্ত না করি। আমাদের ইমিউন সিস্টেমকে একমাত্র ক্ষতিগ্রস্ত করলেই আমরা বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া ও ভাইরাস দ্বারা আক্রান্ত হব। আপনি ভাবুন, আপনি কীরকম, আপনি কিভাবে জীবনযাপন করছেন। যদি আপনি অসৎ পন্থায় জীবনযাপন করে থাকেন, আপনার যদি এই সকল দুর্নীতি, অনিয়ম, বেনিয়ম আপনার চরিত্রের মধ্যে বিদ্যমান থাকে, তাহলে ভাবুন আপনার শরীরের মধ্যেই করোনার ফিল্ড
তৈরি হয়ে আছে। আপনি সতর্ক থাকুন এবং এখনও সময় আছে। আপনি সঠিক পথে আসুন, কোরআনের পথে আসুন, আলোর পথে আসুন, নামাজ পড়ুন, আল্লাহর কাছে তওবা করুন। আসুন আমরা সকলে মিলে একসাথে সুন্দরভাবে এই পৃথিবীটাকে সুন্দর করি। আমাদের সকল কাজকর্ম যেন সুন্দর হয়, আমরা এই পৃথিবীটাকে যেন সোনার টুকরায় পরিণত করতে পারি। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলের শারীরিক সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।